আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রকন। প্রথমেই সংবাদ শিরোনাম। বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি নেতা রিজভী। চিঠিতে বাবার কাছে ক্ষমা চেয়ে আন্দোলনে যান শাহরিয়ার, ফিরেছেন লাশ হয়ে। রোনালদোর চোখে ইউরো জয়েই বিশ্বকাপ জয়ের সমান। আমরা বড় ছেলেকে হারাতে পারি না, মেহজামিনের নাটকের মুক্তি পেয়েছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কবর থেকে তুলে বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বিচারপতি AK-M আসাদুজ্জামান হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর রিট আবেদনের শুনানি নিয়ে আদালতে এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। পরে হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী বলেন, বাবা 1/11-র পর দেশেই ছিলেন, পান্থপথের একটি বাসায় থাকতেন। আমি চাই না আমার বাবার মৃত্যু নিয়ে কোনো প্রশ্ন উঠুক। তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচার সরকার আমার বাবাকে নির্মম নির্যাতন করেছে, মিথ্যা মামলায় হেনস্থা করা হয়েছে বারবার। তার মৃত্যু দিয়ে পরিকল্পিতভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত বেদনার। তিনি বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। আমরা চাই লাশের ডিএনএ টেস্টের মাধ্যমে ধোঁয়াশা যেন দূর করা হয়। সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি নেতা রিজভী। প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে শফিক রেহমানের বাসায় তার সঙ্গে রিজভীর এই সৌজন্য সাক্ষাৎ হয়। সৌজন্য সাক্ষাতে শফিক রেহমানের সঙ্গে মত বিনিময় করেন রিজভী। তিনি শফিক রেহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা মামলায় ষড়যন্ত্রের অভিযোগে 2015 সালের 3রা আগস্ট রাজধানীর পল্টন থানায় শফিক রেহমান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় 2016 সালের 16 এপ্রিল শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যুক্তরাজ্যে চলে যান। মামলায় 2018 সালের 22 ফেব্রুয়ারি শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র দেয় পুলিশ। 2023 সালের 17 আগস্ট এই মামলায় রেহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 6 বছর যুক্তরাজ্যের লন্ডনে থাকার পর গত 18 আগস্ট দেশে ফেরেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। চিঠিতে বাবার কাছে ক্ষমা চেয়ে আন্দোলনে যান শাহরিয়ার, ফিরেছেন লাশ হয়ে। ছাত্র জনতার অভ্যুত্থানে বাসায় কাউকে না বলে একটি চিঠি লিখে বেরিয়ে গিয়েছিলেন 16 বছরের শাহরিয়ার খান আনাস। সে যদি আর বাড়িতে ফিরতে না পারে, তাই ক্ষমাও চেয়েছিলেন বাবা মায়ের কাছে। শাহরিয়ার বাড়িতে ফিরেছেন, তবে লাশ হয়ে। রোনালদো চোখে ইউরো জয়ই বিশ্বকাপ জয়ের সমান। ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারে সবচেয়ে বড় অপূর্ণতার নাম বিশ্বকাপ। 2006 থেকে 2022 সাল পর্যন্ত টানা 5টি বিশ্বকাপ খেলেছেন রোনালদো, কিন্তু পর্তুগালকে সেমিফাইনালের চেয়ে বেশি দূরে নিয়ে যেতে পারেননি। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও খেলেছেন 5টি বিশ্বকাপ, তবে মেসি আর্জেন্টিনার হয়ে জিতেছেন সর্বশেষ 2022 কাতার বিশ্বকাপের শিরোপা। দুজনের মধ্যে কে সেরা, এই প্রশ্নের উত্তর এখন তাই অনেকেই মেসিকে এগিয়ে রাখেন। তাই বলে রোনালদোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ফর্ম ও ফিটনেস ধরে রাখতে পারলে এখন থেকে 1 বছর 10 মাস পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া 2026 বিশ্বকাপে তার খেলার যথেষ্ট সম্ভাবনা আছে। গত জুলাইয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম ব্রেলেরও জানিয়েছিল, পরবর্তী বিশ্বকাপে খেলতে চান 5বারের ব্যালন্স ডিওর জয়ী তারকা, যদিও সেই সময় তার বয়স হবে 41 বছর 4 মাস। উয়েফা নেশনস লিগে গতরাতে নিজেদের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের 2-1 ব্যবধানে জয়ের পর সাংবাদিকেরা আবারও তাকে 2026 বিশ্বকাপে খেলা না খেলার ব্যাপারে প্রশ্ন করেছিলেন। শীর্ষ স্তরের ফুটবলে কাল ক্যারিয়ারে 900তম গোল করা এই কিংবদন্তি এবার অনেকটা নির্বিকার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, পর্তুগাল একটা ইউরো জেতাই বিশ্বকাপ জয়ের সমান। আমি পর্তুগালের হয়ে 2টি ট্রফি জিতেছি, যা সত্যি চেয়েছিলাম। 2026 সালে রোনালদোর নেতৃত্বে ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল, যা ছিল দেশটির জাতীয় ফুটবল দলের প্রথম শিরোপা।
2019 সালে উয়েফা নেশনস লিগের উদ্বোধনী আসরেও ট্রফি ওঠে রোনালদোর পর্তুগালের হাতে। 900তম গোলের মাইলফলক ছোঁয়া নিয়ে রোনালদো সেই পুরনো কথাগুলো নতুন করে বলেছেন, এসব আমাকে অনুপ্রাণিত করে না। আমি ফুটবল উপভোগ করি, এটাই আমাকে অনুপ্রেরণা যোগায়। রেকর্ডগুলো প্রাকৃতিক বিষয়, আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে। আমরা বড় ছেলেকে হারাতে পারবো না। মেহজাবিনের নাটকের মুক্তি পেয়েছিল আজ 5ই সেপ্টেম্বর। 2017 সালের এই দিনে ইউটিউবে মুক্তি পায় বড় ছেলে টেলিছবিটি। 7 বছর হয়ে গেল তুমুল আলোচিত এই টেলিছবিটির বয়স। মুক্তির পরপর এই টেলিছবিটি শহর থেকে গ্রাম পর্যায়ের দর্শকের কাছে পৌঁছে যায়। এতে অভিনয় করে অপূর্ব মেহজাবিন জুটি দর্শকের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। এতদিন পরে এসেও টেলিছবিটি থেকে দর্শকের সেই একই রকম ভালোবাসা পাচ্ছেন অপূর্ব মেহজাবিন। টেলিছবিটি প্রচারের দিনটিকে স্মরণ করে মেহজাবিন চৌধুরী তার ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, বড় ছেলে 7 বছর হয়ে গেল, আমি এখনো একই পরিমাণ ভালোবাসা পেয়ে যাচ্ছি। এই ড্রামা আমার কেরিয়ারের গ্রাফ বদলে দিয়েছে। আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সারা জীবনের এই সুন্দর উপহারের জন্য মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ। মেহজাবিনের বক্তব্য, এই টেলিছবির বয়স 7 বছর হলো। এরপর তো আরও অনেক কাজ করেছি, নানা বৈচিত্র্যময় গল্প চরিত্রে কাজ করেছি, কিন্তু এখনও গ্রামে বা অন্য কোথাও গেলে দর্শকেরা কথা বলতে এসে প্রথমেই বড় ছেলের কথা বলেন। তারা বলেন, এখনও বড় ছেলে দেখতে বসে নাকি তাদের চোখে পানি চলে আসে। আমার কাছে মনে হয় এই টেলিছবিটি একটি উদাহরণ তৈরি করেছে। সেই সময় প্রকাশের অল্প দিনের মধ্যে দর্শক ভিউয়ে ইউটিউবের নতুন রেকর্ডও তৈরি করেছিল বড় ছেলে। টেলিছবি প্রচারের পর মেহজাবিনকে নতুনভাবে চিনেছেন দর্শক। এ ব্যাপারে মেহজাবিন বলেন, আমি আগে অনেক কাজই করেছিলাম, কিন্তু বড় ছেলে প্রচারের পর আমাকে অন্য উচ্চতায় নিয়ে যায় দর্শকেরা। আমার অভিনয় জীবনের গতিপথেই পরিবর্তন করে দেয় এটি। শুধু আমার নয়, অপূর্ব ভাই, পরিচালক আরিয়ান ভাইয়ের জীবনেও কাজের নতুন কিছু অর্জন ছিল এই টেলিছবিটি, যেটি আজীবন থেকে যাবে। বলতে পারেন, আমাদের 3 জনের জন্য ইতিহাস হয়ে থাকবে বড় ছেলে। মেহজাবিন আরও বলেন, এই টেলিছবিটি দিয়েই সেই সময় আমি মর্যাদাপূর্ণ মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়া শুরু করি, যা 2023 সাল পর্যন্ত টানা পেয়ে আসছি। তাহলে বুঝতে পারবে এই টেলিছবিটি কত বড় ভাগ্যের একটা কাজ ছিল আমার জন্য। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।